ওকে, এখানে 6টা বিট আছে আর সেকেন্ড নাম্বারটা আছে তোমার 4টে বিট। তোমার প্রথম কাজ হবে দুটোতে সমান সমান বিট করবে, মানে যেটা 4টে আছে সেটা বাড়িয়ে আমি 6টা বিট করব। এটা হবে তোমার ফার্স্ট স্টেপ। যদি সমান সমান বিট থাকে তো ঝামেলা মিটাই গেল, আর যদি না থাকে তোমাকে সমান করে নিতে হবে। তাহলে এখানে আমি কটা আছে, 4টে বিট আছে। তাহলে আমি তোমার আরো যদি দুটো আমি জিরো বাম দিকে বসিয়ে দিই তাহলে কি মানের কোনো পরিবর্তন হচ্ছে না? তাই তো, বাম দিকে যে কোনো সংখ্যার বাম দিকে শূন্য বসালে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমি এখানটায় সমান সমান করে নিলাম 3টে, হ্যাঁ 10। তাহলে হলো তোমার 6টা বিট হয়ে গেল। এবার যেটা আছে তোমার যেটাকে বিয়োগ ম্যাম দিতে এইদিকে হবে। একটা এক্সট্রা লিখেছেন, এই যে ডান দিকেরটা এক্সট্রা একটা শূন্য ও লিখেছেন। সরি সরি, হ্যাঁ 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 ঠিক। তাহলে তোমার এবার 6টা বিট হয়ে গেল। এবার এটাকে যোগের আকারে কিভাবে লিখছি, আমি আমি যেভাবে লিখছি এই স্টেপগুলোই ফলো করবে, ঠিক সেরকম সে একই রকম ভাবে প্লাস করে এটাকে মাইনাস। এটা যেহেতু কমপ্লিমেন্ট করব, কমপ্লিমেন্ট মেথডের নেগেটিভ গুলো সবসময় কমপ্লিমেন্টেড ফর্মে থাকবে, মানে এখানে সাইন বিটের কোনো ব্যাপার নেই। তাহলে এটা নেগেটিভ নাম্বার মানে হচ্ছে তোমার এটাকে কমপ্লিমেন্টে চেঞ্জ করে দিতে হবে, যেহেতু ওয়ান্স কমপ্লিমেন্ট তোমাকে মেনে চলতে বলেছে। অতএব আমি ওয়ান্স কমপ্লিমেন্টের কথাই ভাববো। অতএব নেগেটিভ নাম্বার সবসময় কমপ্লিমেন্টেড ফর্মে থাকবে, পজিটিভ নাম্বার অ্যাজ ইট ইজ থাকবে, ওটা হাত দেবো না আমি। তাহলে এটা যোগ অফ এ নেগেটিভ নাম্বার, সাম অফ এ নেগেটিভ নাম্বার। তাহলে এইটার আমি যখন ওয়ান্স কমপ্লিমেন্ট নির্ণয় করব, তুমি এরকম ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি, তোমার যেখানে জিরো সেখানে ওয়ান, আর ওয়ানের জায়গায় জিরো। এটা হলো আমার গিয়ে ওয়ান্স কমপ্লিমেন্ট। এভাবে অ্যারো দেবে, পরীক্ষার খাতায় এভাবে লিখবে, ফুল মার্কস পাবে যেখানে হোক না কেন। অ্যারো দিলে, আন্ডারলাইন করে অ্যারো দিলে, অ্যারো দিয়ে এখানে ওয়ান্স ছোট্ট করে লিখলে, লিখে সরি ওয়ান্স কমপ্লিমেন্ট যেটা হলো সেটা এখানে লিখে দিলে। তাহলে এটার সঙ্গে এটা আমি যোগ দেব। ক্লিয়ার এই কমপ্লিমেন্টেড ফর্মটা? এবার যোগটা তুমি ফেয়ারেই দাও, তোমাকে রাফে যেতে হবে না। প্লাস 1 1 0 0 0 1, এবার এই দুটোকে আমি যোগ দিয়ে দেবো। যোগ হলে কত হয়, প্লেন বাইনারি যোগ। 0 0, সরি এটা হবে ওয়ানই হবে, 0 + 1 = 1 1। আর এখানে হলো 1 1 যোগ করলে কত হয়, 1 0, মানে সাম 0 ক্যারি 1, সাম 0 ক্যারি 1। এখানে তো আর কিছু নেই, অত ওয়ানটা এখানে বসে যাবে। তাহলে আমরা 6টা বিটের কাজ করছি, আমাদের এখানে রেজাল্ট এলো 7টা বিট। এবার 7টা বিট যদি, মানে একটা বিট এক্সট্রা হলো, মানে এটাকে আমি ক্যারি বলছি। ক্যারি দেখতে পাচ্ছ না মনে হয়, এই যে ক্যারি বিট যেটাকে বলছি আমি, এই ক্যারি বিটটা একটা কমা দিয়ে দেবে, মানে এটা একটা এক্সট্রা বিট জেনারেট হয়েছে। এটাকে আমি এমএসবির সঙ্গে আমি অ্যাড করে দেবো। অ্যাড করে দিলে কত হচ্ছে, 1 1 0, হাতে খেতার 1, 1 1 0, 1 0 1 হয়ে গেল। আর বাদ বাকি যা ছিল তাই হলো। মানে এটা হলো আমার অ্যাকচুয়ালি বিয়োগ ফল। ক্লিয়ার? মানে এটা থেকে এটা বিয়োগ দিলে ওয়ান্স কমপ্লিমেন্ট মেথডে বিয়োগ ফল এটাই আসবে। এবার আমার তাহলে অতএব আনসার হলো 1 0 1 0 0। এভাবে উত্তরটা লিখে তুমি কাজটা শেষ করবে। ক্লিয়ার? যেহেতু বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিচ্ছি, অতএব আমার যোগফলটা কিন্তু বড় সংখ্যা, মানে একটা পজিটিভ সংখ্যা আসবে। মানে এটা আমার এক্স্যাক্টলি যে রেজাল্ট আমি পাবো। পরীক্ষার সময় একটা কাজ করবে একদম মনে রেখে, সেটা কি বলছি আমি, দেখো যে তোমার রেজাল্টটা ঠিক এলো কিনা সেটা তুমি ব্যাক ক্যালকুলেশন করে দেখে নিতে পারো। ব্যাক ক্যালকুলেশন হচ্ছে না ক্যামেরাটা, যে ব্যাক ক্যালকুলেশন করে কি করে দেখবে আমি যেটা বলছি। তাহলে এটার ডেসিমেলটা বার করে দেখো, এটা ডেসিমেল বার করে দেখো, আর আনসারের ডেসিমেলটা কত হবে সেটা বার করে দেখো। তাহলে তোমার যদি সব মিলে যায় তার মানে বুঝে নেবে তোমার একটা ফুল মার্কস তুমি পেয়ে গেলে। কিরকম, তো আমার বাইনারি থেকে ডাইরেক্ট ডেসিমেলে কি করে যাব? এটা 1-এর ঘর, এটা 2-এর ঘর, জানো এটা 4-এর ঘর, 8-এর ঘর, 16-র ঘর, এটা 32-এর ঘর। তাহলে কোন কোন ঘরে 1 বিট আছে, তাহলে 32 যোগ 2, মানে এটার অ্যাকচুয়ালি ভ্যালু হলো 34। আচ্ছা মিটে গেল। এটা কত হলো, 1 2 4 8, 8 4 12, 12 আর 2 16, তাহলে এটা হলো 16। তাহলে 34 থেকে 16 বাদ দিলে কত হয়, 18 হয়। এটা 18 হচ্ছে কিনা দেখো, রেজাল্টটা 18 হচ্ছে কিনা দেখো। তাহলে এটা হচ্ছে 1 2 4 8 16, তাহলে এটা কত হলো, 16 আর 4-এ 20 হচ্ছে। মানে মিলছে না, কোথাও একটা ভুল হয়েছে, কোথাও একটা ভুল হয়েছে।
ঠিক আছে, এইভাবে লিখে এলে তোমার পরীক্ষায় গন্ডগোল হয়ে যেত, কোথায় ভুলটা হলো। আচ্ছা, প্রথম থেকে করছি আমরা। এটা এখানে 1-এর পরে 3টে শূন্য 1 শূন্য, 1-এর পরে 3টে শূন্য 1 শূন্য, এটা হচ্ছে তোমার 4টে ঘর আছে, 2টো শূন্য বসালাম, অতএব কমপ্লিমেন্ট ফর্মে থাকবে 2টো 1 3টে শূন্য 1। ওকে, এবার এটা যদি যোগ দিলাম আমি, তাহলে কত হচ্ছে, 1 হচ্ছে, 1 হচ্ছে 0 0 1। এবার এখানে যোগ দিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে, এখানে 1 0 0 হবে, 0 1 1 0 1 0 0। ঠিক আছে, এই রেজাল্টটা তো ঠিকই আছে, 16 আর 4 20। তাহলে এখানে কোথাও ভুল করলাম নাকি? 4টে 1 3টে 1, 1 2 4 8, 8 আর 4 12, 13 14, এটা সরি 16 না 14, মানে এটা 20। ঠিক আছে, এই সেকেন্ড ডেসিমালটা চেঞ্জ করতে ভুল করেছিলাম। রেজাল্ট 20 আসবে, রেজাল্ট 20 এলো, তার মানে আমার এই অঙ্কটা যে কষা হয়েছে এটা একদম ঠিকঠাক হয়েছে। কমপ্লিমেন্ট মেথডে আমি এভাবে ব্যাক ক্যালকুলেশন করে দেখে নিতে পারো। ঠিক আছে, নাও করতে পারো, তোমার যদি মনে হয় না আমি নিয়ম ঠিকঠাক করেছি, তাহলে এটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অনস কমপ্লিমেন্টটা বুঝতে পারলে? অনস কমপ্লিমেন্ট হলো যেটা হ্যাঁ ম্যাম। বাদ দেবো আমি, ওটাকে আমি নেগেটিভ বানিয়ে দিচ্ছি, যোগ করে এটা নেগেটিভ করে দিচ্ছি। যেটা নেগেটিভ সেটা অনস কমপ্লিমেন্ট ফর্মে আনতেই হবে। তার আগে আমি বিটগুলো সমান সমান করে দিলাম, তারপরে কমপ্লিমেন্ট করলাম, কমপ্লিমেন্টটাকে প্রথম নাম্বারের সঙ্গে যোগ করে দিলাম, যোগ করে দিয়ে যদি আমার ক্যারি জেনারেট হয়, মানে যে 6টা বিট নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম, রেজাল্ট এলো 7টা বিট। অর্থাৎ একদম বাম দিকে যে বিটটা, যেটা ক্যারি, যেটা হাতে থাকছে বলি, যেটা আমরা এক্সট্রা বিট যেটা জেনারেট হয়েছে, সেটা আমি প্রথম বিটের সঙ্গে যোগ দিয়ে দেবো, যে আমি যোগফলটা পাবো সেটাই হলো আমার আনসার। এটা হলো অনস কমপ্লিমেন্ট মেথড। এবার টুস কমপ্লিমেন্ট মেথডে কি হবে? টুস কমপ্লিমেন্ট মেথড ধরো এটাই আমি যদি টুস কমপ্লিমেন্ট মেথড করি, আমি কিন্তু রেজাল্ট সেম পাবো। তাহলে এখানে কি হবে, আমি বাদ বাকিগুলো একই জিনিস করলাম, যে তোমার এই নাম্বার অফ বিট সমান সমান, এর আমি টুস কমপ্লিমেন্ট করছি। দেখো, টুস কমপ্লিমেন্ট মেথড সেম জিনিসটা যদি করি, তাহলে আমি নাম্বার অফ বিট সমান সমান করে দিলাম, এটা নেগেটিভ পেলাম, এটাকে আমি টুস কমপ্লিমেন্টে নিয়ে আসবো। আমি অনসার না করে টুস কমপ্লিমেন্টে চেঞ্জ করব। তো টুস কমপ্লিমেন্ট কিভাবে করব আমরা? একটাই পদ্ধতি, অনস কমপ্লিমেন্ট বার করে তার সঙ্গে 1 যোগ দেবো, মানে এই স্টেপে এগোবো। হ্যাঁ, ডাইরেক্ট কোনো টুস কমপ্লিমেন্ট মেথড করা যাবে না, আগে অনস কমপ্লিমেন্ট করব, তারপর টুস কমপ্লিমেন্ট করব। তাহলে এটার অনস কমপ্লিমেন্ট কত? 1 1, 3টে 0 1, এটার সঙ্গে আরো 1 যোগ দেব, কি পেলাম আমি? 0 0, হাত থেকে তার 1, এটা 1 নেমে গেল, 0 নেমে গেল, 0 নেমে গেল, 1 1। তাহলে এই সংখ্যাটাকে আর এই দুটো সংখ্যাকে আমি এবার যোগ দেব, 1 0 0 0 1 0 যোগ 1 1 0 0 1 0। এই দুটোকে আমি যদি যোগ দিই, তাহলে কি হচ্ছে দেখো, 0 একে একে যোগ দিলে সাম 0 ক্যারি 1, 1টা এখানে এলো, 0 এখানে এলো, এটা 1টা এখানে এলো, এখানে এলো 0 1। টুস কমপ্লিমেন্টে কি হবে, যে এক্সট্রা বিটটা জেনারেট হবে সেটা আমরা ডিসকার্ড করব, এটা বাদ দিয়ে দেব। এটা ঘুরিয়ে যোগ করার আর কোনো নিয়ম না। টুস কমপ্লিমেন্টে এক্সট্রা বিট যেটা জেনারেট হবে সেটা আমরা বাদ দিয়ে দেব। বাদ দিয়ে আমরা কত রেজাল্ট পেলাম? অতএব আনসার যেটা পেলাম এটাই আমাদের আনসার, 10100। জানো এটা হচ্ছে 20, আমরা একটু আগেই দেখলাম। তাহলে টুস কমপ্লিমেন্ট মেথডের নেগেটিভ নাম্বারটাকে আমরা টুস কমপ্লিমেন্টে চেঞ্জ করব। তার জন্য আগে অনস কমপ্লিমেন্ট করে তারপরে 1 যোগ দেবো, যেটা পাওয়া গেল সেটার সঙ্গে বাদ বাকি সব নিয়ম এক, প্রথম নাম্বারের সঙ্গে যোগ দিয়ে দেবো, যদি একটা ক্যারি জেনারেট করে, এক্সট্রা বিট জেনারেট করে, সেটা আমরা বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটাই আমাদের আনসার। বোঝা গেল? এইভাবে টুস কমপ্লিমেন্ট মেথডটা করতে হয়। তোমাদের যেটা দিয়েছিলাম, আমি এতে একটা দিয়েছিলাম শুদ্ধ, একটা ফ্র্যাকশনের ব্যাপার ছিল, 2018-তে এসেছিল 1011.01। এই পয়েন্ট দেখে ঘাবড়ে গেলে চলবে না, পয়েন্টটা নিয়ে এভাবেই তোমাকে কাজ করতে হবে। শুধু একটা জিনিস লক্ষ্য রাখবে, নাম্বার অফ বিট যেন সমান সমান হয়। দশমিকের ঘর, দশমিকের পরে কটা ঘর, দুটো ঘর আছে, এখানেও দুটো ঘর আছে, অর্থাৎ দশমিকের ঘর আমি অলরেডি মেলানো আছে। কিন্তু পূর্ণ সংখ্যা জায়গাটা দেখো, এখানে আছে 4টে বিট আছে, এখানে 3টে বিট আছে, তো এখানে একটা আমি শূন্য বসিয়ে নেব। তুমি শূন্য বসিয়ে নিয়েও কাজ শুরু করতে পারো, ঠিক আছে, পরে আবার ইকুয়াল টু দিয়ে লেখা দরকার নেই। তাহলে এটা আমি এভাবে লিখে দিলাম, প্লাস বিয়োগ মানে মাইনাস 0101.01। তাহলে এটা নেগেটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার আমি
টুস কমপ্লিমেন্টে নিয়ে আসবো। তাহলে আগে ওয়ানস কমপ্লিমেন্ট হবে, দশমিকটা আমি চেঞ্জ করব না। তাছাড়া বাদ বাকি যা যা বিটগুলো আছে জাস্ট উল্টো উল্টো বিট লিখি। তাহলে যে 1010.10, দশমিকের পরের ঘরটাও কিন্তু আমি ওয়ানস কমপ্লিমেন্ট করলাম, করে একটা যোগ হবে এই শেষের ঘরে, হ্যাঁ, একদম রাইট মোস্ট ঘরে। অতএব এখানে কিন্তু দশমিকের কিন্তু মানে খুব একটা ভূমিকা নেই। বাদ বাকি আমরা আগে যা শুধু পূর্ণ সংখ্যা যা নিয়ম শিখেছিলাম এখানেও তাই। তাহলে 1 পয়েন্ট তোমার হচ্ছে এখানটায় একে যোগ দিচ্ছি তো, হ্যাঁ, যা ছিল এটা, এখানে তো যোগ করার কিছু নেই। এবার এই দুটো সংখ্যা আমি যোগ দিয়ে দেবো, 1011.01 প্লাস 1010.11, প্লেন যোগ দিয়ে দাও, শুধু দশমিকের জায়গায় দশমিকটা বসাবে। তাহলে 11 কত হচ্ছে, সাম 0 ক্যারি 1, আবার 11 সাম 0 ক্যারি 1, সাম 0 ক্যারি 1, 1 প্লাস 1 প্লাস 1 সাম 1 ক্যারি 1, 1টা নেমে গেল, এখানে হচ্ছে তোমার 10 হলো। তাহলে আমি এটা হচ্ছে এক্সট্রা বিটটাকে আমি ডিসকার্ড মানে বাদ করে দিলাম। তাহলে এই যে রেজাল্টটা হলো এটা আমাদের আনসার। অতএব আনসার 110.00, এটা হলো আমাদের ফাইনাল আনসার। অতএব দশমিক শুধুগুলো আমি বিটগুলো সাজানোর কাজে ব্যবহার করলাম। দশমিকের পরে যতগুলো ঘর আছে দুটো সংখ্যা সেম সেম হতে হবে, আর পূর্ণ সংখ্যার ঘরটাও কিন্তু নাম্বার অফ বিটগুলো সমান সমান করতে হবে। তারপরে যে রকম ভাবে আমি ওয়ানস কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট শিখেছিলাম সেইভাবেই করব, শুধু দশমিক বিন্দুগুলো দিলে মানে দিতে ভুলবে না আর কি। তাহলে আমি যে রেজাল্টটা পাবো এটাই আমার কারেক্ট আনসার। বোঝা গেল ওয়ানস কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট? এবার আমি তোমাদের একটা জিনিস শেখাবো, এটা তো আমার বড় থেকে ছোট করছে তো রেজাল্ট আমার পজিটিভই বেরোচ্ছে সবসময়। এবার আমি একটা ছোট উদাহরণ তোমাদের যদি দেখাচ্ছি। যদি ধরো এরকম ধরনের আমরা বিয়োগ করি, সরি, ধরো আমি বলছি 2 - 6, বললো যে এই বিয়োগটা করো ওয়ানস কমপ্লিমেন্ট মেথডে, নাম্বারগুলো দেওয়া আছে ডেসিমালে, তোমাকে বলা হচ্ছে ওয়ানস কমপ্লিমেন্টে করো। তার মানে কি, একটু ঘুরিয়ে নাক দেখানোর মতো যে এগুলোকে বাইনারিতে চেঞ্জ করো, চেঞ্জ করে ওয়ানস কমপ্লিমেন্টে তুমি কাজটা করে আমাকে দেখাও, রেজাল্ট যেটা আসবে সেটা লাস্ট আমাকে ডেসিমালে চেঞ্জ করে দিতে হবে। বোঝা গেল তো? মানে ওয়ানস কমপ্লিমেন্ট মেথডে করতে বলেছে, তার মানে আমাকে বাইনারিতে একমাত্র ওয়ানস কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট আছে, তবে এটা আমাকে বাইনারিতে আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে এটা কত, 10 বাইনারিতে চেঞ্জ করছি, আর 6 মানে হচ্ছে 4 আর 2 6, এটা 1-এর ঘরে, এটা 2-এর ঘরে, এটা 4-এর ঘরে, 4 আর 2 6, মানে এই 1 1 0 লিখলে আমার 6 হয়ে যাচ্ছে। তাহলে এখানে দুটো বিট, এখানে 3টে বিট, এটা বাম দিকে 0 বসিয়ে দিলাম, তাহলে 3টে বিট হয়ে গেল। এবার আমি বিয়োগটা কিভাবে করব, এটাকে অ্যাজ ইট ইজ রেখে দেবো। মানে এখানে আমার যে রেজাল্টটা আসবে এটা করে দেখানোর একটাই কারণ, যে রেজাল্ট এখানে নেগেটিভ আসবে। গুড। তাহলে বা আমি নিয়ম অনুযায়ী আমি কিন্তু কাজটা এগোবো, একটা নতুন নিয়ম শিখবো। নেগেটিভ রেজাল্ট হলে কি করতে হয়, তোমার এটা হচ্ছে 0 0 ওয়ানস কমপ্লিমেন্ট বলেছে, অতএব 0 0 1, এটার সঙ্গে এটা যোগ দেবো, 0 1 0 প্লাস 0 0 1, তাহলে এখানে 1 1 0। দেখো এখানে কোনো কিন্তু ক্যারি জেনারেট হলো না, 3টে বিটে কিন্তু আমার রেজাল্টটা এলো। তো এখানে ক্যারি বিট যদি জেনারেট না হয় তাহলে ধরে নিতে হবে আমার যে রেজাল্টটা এসেছে এটা নেগেটিভ নাম্বার, মানে রেজাল্ট ইজ আ নেগেটিভ ওয়ান। তাহলে এই নেগেটিভ নাম্বারে এক্সাক্ট ডেসিমাল ভ্যালু কত হবে, এই রেজাল্টের আমার এক্সাক্ট আমার ডেসিমাল ভ্যালু পেতে গেলে এটাকে আমাকে আবার ওয়ানস কমপ্লিমেন্টে চেঞ্জ করতে হবে। তাহলে আমি মাইনাস কত, মাইনাস ডেসিমাল ভ্যালু কত সেটা আমি জানতে পারবো। তাহলে এটার ওয়ানস কমপ্লিমেন্ট কত, 1 0 0, আর একটা, মানে আমি এটাকে কমপ্লিমেন্টটাকে সাইন ম্যাগনিটিউডে নিয়ে আসছি আর কি। তাহলে এটার আমাকে ওয়ানস কমপ্লিমেন্ট নির্ণয় করলাম আর আগে একটা মাইনাস বসিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এটা বাইনারি, অতএব ডেসিমালটা কত হবে, এটা কত, 4, অ্যাকচুয়ালি -4। এইভাবে করলে তবে তোমার অঙ্কটা শেষ হলো। ক্লিয়ার? তাহলে আমার দেখা যাচ্ছে ওয়ানস কমপ্লিমেন্ট মেথডে যদি আমার রেজাল্ট নেগেটিভ আসে তাহলে কিন্তু কোনো এক্সট্রা বিট এখানে জেনারেট হবে না, কোনো রকম এক্সট্রা বিট জেনারেট হবে না। আর এক্সট্রা বিট জেনারেট হচ্ছে না মানেই হলো, আমি কথাটা ঘুরিয়ে বলছি আর কি, কোনো ক্যারি বিট এখানে তৈরি হয়নি, মানে হচ্ছে আমার যে রেজাল্টটা এসেছে এই রেজাল্টটা অ্যাকচুয়ালি নেগেটিভ। তাহলে এর এক্সাক্ট আমার সাইন ম্যাগনিটিউডে চেঞ্জ করলে কত ভ্যালু পাবো, তার জন্য কি করব, ওই রেজাল্টটাকে আবার ওয়ানস কমপ্লিমেন্টে আমি চেঞ্জ করব। কেন? তার কারণ আমি এখানে বিয়োগটা করেছি ওয়ানস কমপ্লিমেন্ট মেথডে, অর্থাৎ রেজাল্টটাও কিন্তু পেতে গেলে আমাকে জানতে গেলে অ্যাকচুয়ালি, তাহলে সেটাকে আমি কিন্তু ওয়ানস কমপ্লিমেন্টে চেঞ্জ করব আবার।
চেঞ্জ করে আমার যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে ডেসিমালে, সেটাকে আমি একটা নেগেটিভ সাইন দিয়ে দেবো, দিয়ে আমি এক্সাক্ট ম্যাগনিটিউডটা এখানটায় লিখে দেবো। এটা সাইন, এটা ম্যাগনিটিউড। এইভাবে আমার তবে আনসারটা শেষ হলো। টুস কমপ্লিমেন্ট মেথডের সেম। আমার কিন্তু টুস কমপ্লিমেন্ট মেথডের বেলাও কিন্তু আমার কোনো রকম ক্যারি জেনারেট করবে না। তুমি দেখো এটা যদি আমি টুস কমপ্লিমেন্ট করি তাহলে কি হবে, এটা ওয়ানস কমপ্লিমেন্ট না করে ওয়ানস কমপ্লিমেন্ট করে এটাকে এক যোগ করলে তবে টুস কমপ্লিমেন্ট পাচ্ছি। তাহলে এটা বদলে আমি এখানে যোগ দেবো হচ্ছে 0 1 0, আর এখানে রেজাল্টটা হবে 0 0 1। তাহলে এখানে আমার রেজাল্টটা হলো, এখানেও ক্যারি জেনারেট হয়নি, মানে এটা নেগেটিভ নাম্বার। তাহলে এটার এক্সাক্ট সাইন ম্যাগনিটিউডটা পেতে গেলে কি করব, এটা টুস কমপ্লিমেন্ট করব। টুস কমপ্লিমেন্ট করলে এটার কত হবে, তাহলে এটা ওয়ানস কমপ্লিমেন্ট কত, 0 1 1, এটার সঙ্গে 1 যোগ দেবো, তাহলে এটা টুস কমপ্লিমেন্ট বার করছি না। তাহলে এখানে হচ্ছে 0 0 1 1 0 0। দেখো আমি সে -4ই পাচ্ছি, যে রেজাল্টটাই হোক না কেন। ক্লিয়ার?